একই এগুলো এমন উঠছে কেন? ওরে বাবা, আবার পড়ে গেল। কাউকে ছাড়বো না, সবাইকে মারবো এক এক করে। আর প্রথমে মরবি তুই। আর কারোর সাধ্য নেই যে তোকে সাহায্য করতে পারে আর ওই ভূতের সাথে মোকাবেলা করতে পারে। মোড়ল, সবাইকে ডাক পাঠিয়ে দাও। আমি এবার যজ্ঞ শুরু করব। আর একটা কথা খেয়াল রেখো, এখানে যেন কোনো বাচ্চা কাচ্চা না আসে। আমার যজ্ঞের আশেপাশে কোনো বাচ্চা যদি চলে আসে তাহলে কিন্তু এর যজ্ঞ ভঙ্গ হয়ে যাবে। আর একবার যদি যজ্ঞ ভঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই কথাটা যেন মনে থাকে। এই সমু, খগেন মোহন ওদের বউকে আমাদের বাড়ি ডেকে নিয়ে আয় জলদি। বল মোড়ল ডেকেছে, এক্ষুনি যেন আমাদের বাড়িতে আসে। ঠিক আছে মোড়ল, আমি এখনই যাচ্ছি। ও পিয়ালি বৌদি, কোথায় যাচ্ছ? মোড়ল তোমাকে ডাকছে। কালু ওঝা যজ্ঞ করতে বসবে, তাই আমাকে পাঠিয়েছে তোমাকে ডাকতে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বৌদি, তুমি তাহলে যাও, আমি ময়না বৌদিকে ডাকতে যাচ্ছি। সাবধানে যেও। ওম হ্রিং ক্রিং পট স্বাহা। ওম ক্রিং ভূত উপস্থিতে স্বাহা। আয় আয়, চলে আয়, আয় আমার কাছে। তবে রে, কার প্রাণ হারায় আর কার প্রাণ থাকে তা সময় এলে দেখা যাবে। আগে তোরা বল, গ্রামে কেন এত উৎপাত শুরু করেছিস? কাউকে ছাড়বো না, সবাইকে মারবো এক এক করে। আর প্রথমে মরবি তুই। তবে রে বেটা, এই নে। এই কালু, ছাড় বলছি, ছাড়, নাহলে তোকে শেষ করে ফেলবো আজকে। এইবার দেখ কেমন লাগে। এই নে, তবে তোরাও দেখ। একই এগুলো এমন উঠছে কেন? ওরে বাবা, আবার পড়ে গেল। এই এই, তুই কে রে? দাঁড়া, এক্ষুনি মার কাছে যেতে হবে, দেখাচ্ছি তোর মজা। মা, ও মা, তুমি এখানে কি করছো? দেখো না মা, বাড়িতে কি সব হচ্ছে। বাড়ির জিনিসপত্রগুলো কেমন উঠছে আর পড়ছে, মাঝে মাঝে উড়ে বেড়াচ্ছে। আমার খুব ভয় লাগছে কিন্তু মা, তাই আমি এখানে চলে এসেছি।
তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। তুই এখানে কেন এলি? চলে যা এখান থেকে। এবার দেখাচ্ছি তোদের মজা। এটা কি হলো মোড়ল? আমি বললাম না যে এখানে যেন কোনো বাচ্চা ছেলে না আসে। এবার এবার এদের আমি কিভাবে আটকাবো? তুমি ঠিক আছো তো কালু ওঝা? আমার মনে হয় আমার দিন ফুরিয়ে এসেছে। আমি আর পারলাম না তোমাদের গ্রামকে বাঁচাতে। আমায় ক্ষমা করে দিও মোড়ল, আমায় ক্ষমা করে দিও। জানাশোনা ওঝা বলতে একমাত্র কালু ওঝাকেই চিনতাম, কিন্তু আমাদের সাহায্য করতে এসে সে নিজেই প্রাণ হারালো। তাহলে এবার আমরা কি করব মোড়ল মশাই? এবার তো ওরা আরো উৎপাত করবে গ্রামে। কিছু একটা করেন মোড়ল মশাই, না হলে উনি আমাদের প্রাণে মেরে ফেলবেন। তা তো করতেই হবে। এ সমু, তুই একটা কাজ করতো। এবার আর বাংলাদেশ থেকে না, তুই এখন মুর্শিদাবাদ যা। ওখানে শুনেছি অনেক ওঝা আছে। কারণ আমার যতদূর জানা, বাংলাদেশে আর এমন কোনো ওঝা নেই যে তাকে আমি জানি যে এরকম ভূতের সঙ্গে মোকাবেলা করতে পারে। ঠিক আছে, আমি আজকে রওনা দেব মুর্শিদাবাদের উদ্দেশ্যে। কি দাদা, গ্রামের নতুন নাকি? আগে হ্যাঁ দাদা। তা কোথা থেকে এসেছো, আর মুর্শিদাবাদে কি জন্য এসেছো? আমি বাংলাদেশ থেকে আসছি দাদা। খুব বিপদে পড়ে আমাকে এখানে আসতে হয়েছে। তা কি বিপদ একটু বলো তো দেখি, যদি কোনো সাহায্য করতে পারি। আমি বাংলাদেশের কান্দেবকাঠি গ্রামে থাকি। সেখানে আমাদের গ্রামের 4 জন লোক জঙ্গলে এক অ্যাক্সিডেন্টে মারা যায়। আর যেহেতু তারা অপঘাতে মরেছে, তাই তারা ভূত হয়ে গ্রামে খুব উৎপাত শুরু করেছে। আর আমাদের বাংলাদেশে এমন কোনো ওঝা নেই তিনি আমাদের সাহায্য করতে পারে। তাই অজ্ঞতায় পড়ে আমাকে মুর্শিদাবাদে আসতে হয়েছে। সবই বুঝলাম। তাহলে তুমি এখানে ওঝার সন্ধানে এসেছো, তাই তো? হ্যাঁ দাদা, ঠিকই ধরেছেন। আমি এখানে এসেছি ওঝার সন্ধানে। তা আপনি কি আমাকে কোনো ওঝার সন্ধান দিতে পারবেন দাদা? তাহলে বড্ড উপকার হয়। ওঝা ওঝা হ্যাঁ, একটা ওঝার ঠিকানা আমি জানি। তুমি ওখানে একবার যেতে পারো। আশা করছি তুমি ওখানে কোনো সাহায্য পেলেও পেতে পারো। কোথায় পাবো দাদা সেই ওঝাকে? আপনি মুর্শিদাবাদের একদম পশ্চিম দিকে চলে যান। সেখানে ঝিল্লি নামে একটা ছোট গ্রাম আছে। ওই গ্রামে একটা মন্দিরও আছে। ওই মন্দিরের কাছে একটা বটগাছও আছে। ওই বটগাছ তলায় থাকে চণ্ডী বাবা। ওনাকে একবার গিয়ে বলে দেখো। আশা করি তোমাকে চণ্ডী বাবা সাহায্য করবেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে, আপনি বরং তাড়াতাড়ি রওনা দিন, অনেক দূরের পথ তো। ঠিক আছে দাদা, আমি আসছি তাহলে। আচ্ছা, সাবধানে যেও। প্রণাম বাবা।
কিরে, খুব সমস্যায় পড়েছিস বুঝি? তাই একদম কামদেবকাঠি থেকে মুর্শিদাবাদে চণ্ডী বাবার কাছে ছুটে এসেছিস? আপনি কি করে জানলেন বাবা যে আমি বাংলাদেশ থেকে এসেছি? তুই শুধু কামদেবকাঠি থেকে এসেছিস এ কথা না, তুই কেন এসেছিস আমি তাও জানি। কিন্তু আমি দুঃখিত, তুই যাদের সাথে মোকাবেলা করার জন্য আমাকে ডাকতে এসেছিস তাদের সামনে আমিও দুর্বল। তাহলে বাবা আমি এবার কি করব? আমি যদি এখান থেকে খালি হাতে ফিরে যাই তাহলে আমি আমার গ্রামকে বাঁচাতে পারবো না। আপনি দয়া করে কিছু একটা করুন বাবা। আমি কেন? কোনো সাধু, কোনো ওঝাও তোর সাহায্য করতে পারবে না, একজন ছাড়া। কিন্তু সে খুব দুষ্প্রাপ্য, তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি ঠিক বলতে পারবো না সে তোর সঙ্গে যাবে কিনা, তবে আমি তার ঠিকানাটা তোকে বলে দিতে পারি। আপনি তাই বলেন বাবা, আমি ওনার হাতে পায়ে ধরে ওনাকে রাজি করিয়ে নেব। তুই এখান থেকে উত্তর দিকে গিয়ে দেখবি সেখানে একটা তাহেরপুর নামে গ্রাম আছে, আর সেই গ্রামের পূর্ব দিকে একটা খুব ঘন জঙ্গল আছে, আর সেই জঙ্গলের ঠিক মাঝখানে এক বটগাছ আছে। সেই বটগাছের তলায় বিরাজমান থাকেন বাবা আজিজ। একমাত্র তিনিই তোকে সাহায্য করতে পারেন। তাছাড়া এই গোটা মুর্শিদাবাদে আর কারোর সাধ্য নেই যে তোকে সাহায্য করতে পারে আর ওই ভূতের সাথে মোকাবেলা করতে পারে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি আজিজ বাবার কাছে। আসছি তাহলে বাবা। তুই যা, আমার আশীর্বাদ তোর সঙ্গে থাকলো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।